বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। 13 নাম্বার, কঠিন কঠিন ইবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন। এই যে এপ্রিলে আসতেছে রোজা, অনেকে হুজুর পারবে না, ছেলে কয় পারুম, বাবা কয় পারবে না। টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না, আমার রাখতে মনে হচ্ছে, আমি কি করব? আমি বলছি তুমি রাইখা ফেলবা। একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া, মরবে? ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ও রাখতে চায়, আপনি বাচ্চা দেন কেন? বাচ্চা দেন না। আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম, খুব জোর করতাম। তো আমার দাদি আমারে শিখাই দিত। আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না, সারাদিন একটা কাজ করবি, তুই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, 12টার দিকে আইসা ইফতারি করলি। তো আমার স্কুল ছুটি হইতো 12টায়, আমি 12টার দিকে আইসা ইফতারি করে ফেলতাম। তো আমার অর্ধেক রোজা হয়েছে। এরপরের দিন আবার 12টার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা, এই পুরা রমজানে তুই রাখবি 15টা রোজা। এরকম বুদ্ধি আছে না নাই? একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে, এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক, দুই অর্ধেক মিলে একটা হবে। তারপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন। ছোট বাচ্চা, যে বাচ্চার আমল নামায় এখনো শুরু হয় নাই, যত নেক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে? এজন্য অভ্যাস করেন। ডিসেম্বরে